জুলাই আগস্ট হত্যার বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ৮ ডিসেম্বর সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিকে জুলাই আগস্ট হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল ২। রিপোর্ট করছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট হত্যায় মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই রায়ের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া ও বিচার নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবী ফজলুর রহমান। তিনি এই ট্রাইব্যুনাল এবং এর বিচার মানেন না বলেও স্পষ্ট মন্তব্য করেন। এমন মন্তব্যের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। সেই আবেদনের শুনানি শেষে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার রুলসহ তার বক্তব্যের ব্যাখ্যা জানতে তলব করা হয়েছে। একই সাথে ফজলুর রহমানকে তার প্রাতিষ্ঠানিক ও বার কাউন্সিল সনদ সাথে নিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। উনি বলেছেন এই আদালত আমি মানি না। দ্বিতীয় হচ্ছে যে ওনারা বোঝাতে চেয়েছেন যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই প্রসিডিংটা চলছে, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৮টি অপরাধের অভিযোগ গঠন পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল ২। আবেদনে আসামির আইনজীবীরা জুলাই অভ্যুত্থান এবং বর্তমান সরকারের আইন প্রণয়নের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা বলার চেষ্টা করেছেন এটা যথার্থ না। একটা জায়গায় তারা জুলাই বিপ্লবকে, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা এবং জুলাই বিপ্লবকে ছোট করা, এটা সেডিশাস, কন্টেমশাস, আইনকে চ্যালেঞ্জ করা, বিপ্লবকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনো অথরিটি, কোনো আসামির নেই, বাংলাদেশের কোনো নাগরিকের নেই। পরে ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। সোমবার এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ৮ ডিসেম্বর আসামি পক্ষের সাফাই সাক্ষ্য উপস্থাপন করা হবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।